শিক্ষার্থীরা না বুঝে কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীরা মামলা তোলার যতই আলটিমেটাম দিক, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। মেরিট দেখে মামলা করা হয়েছে। রোববার 14 জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্য অপহার ও অবৈধ পাচারকারীর বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তদন্তের আগে বোঝা যাবে না তাদেরকে কে উস্কানি দিচ্ছে। আন্দোলনের উস্কানিদাতা রয়েছে। শিক্ষার্থীরা যা করছে তা না বুঝেই করছে। তিনি বলেন, শিক্ষার্থীরা না বুঝে কোটা নিয়ে আন্দোলন করছে। কোটা আন্দোলনের উস্কানিদাতা রয়েছে। শিক্ষার্থীদের ভুল পথে প্রচলিত করা হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় যে মামলা হয়েছে, তদন্তের পর তার সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি ঘিরে রাজধানীর 0 পয়েন্টে ব্যারিকেড দিয়ে রাখেন পুলিশ সদস্যরা। সামনে এগোতে না পেরে সেখানে তারা বসে পড়েন। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবি সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি ব্লকের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুমিল্লা সদর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসনের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই গণপদযাত্রায় অংশ নিয়েছে কুমিল্লা সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা 11:30 শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে জড়ো হয়ে সেখান থেকে যাত্রা শুরু করেন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। লেগেছে লেগেছে রক্তের আগুন লেগেছে, 71-এর হাতিয়ার গর্জে উঠেছে আরেকবার, সারা বাংলাদেশের খবর কোটা প্রথা কবর দে ইত্যাদি বলে স্লোগান দেন। আন্দোলন বৈষম্য করে কয়েকজন বলেছেন, আমরা সেদিকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনে যাওয়ায় সময় পুলিশ যে হামলা চালিয়েছে এর বিচার ও কোটা সংস্কার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানোর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। এই প্রতিবেদনের আগ পর্যন্ত শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রায় কর্মসূচি শুরু হয়েছে। সচিবালয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে 0 পয়েন্টে রয়েছে। এদিকে বাইতুল মুকাররমের সামনে শতাধিক পুলিশ ব্যারিকেড সহ সজ্জিত অবস্থানের প্রস্তুত আছেন শিক্ষার্থী। এছাড়াও সচিবালয়ে বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছে। একই সঙ্গে গুলিস্তান 0 পয়েন্টে অবরোধ করা হয়েছে। কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের গণপদযাত্রা বঙ্গভবন অভিমুখে টিএসসি শাহবাগ মৎস্য ভবন হয়ে আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো পর্যায়ে বাধা দিলে আমাদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি জমা দেবে। প্রায় 6 বছর আগে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে এক পর্যায়ে 9ম থেকে 13তম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব কোটা বাতিল করে সরকার। বাতিলের আগে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে কমিটি করা হয়েছিল তার এই 5 গ্রেডের কোটা বাতিলের সুপারিশ করেছিল। ওই কমিটির কোটা বাতিলের ফলে কোটার সুবিধাভোগী জনগোষ্ঠী অর্থ সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে আলোচনা করে পাওয়া পরিসংখ্যানের ভিত্তিতে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছিল। এর মানে হলো ওই কমিটির সুপারিশ অনুযায়ী কোটা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। 2018 সালের অক্টোবরে সরকারি চাকরি করতে 9ম থেকে
13তম গ্রেডের সব কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সরকারি সূত্রে জানা গেছে, কোটা বাতিলের আগে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে কমিটি করেছিলেন সরকার। ওই কমিটি তিনটি সুপারিশ করে। প্রথম সুপারিশ ছিল নবম থেকে 13তম গ্রেড মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া। দ্বিতীয় সুপারিশ ছিল এইসব গ্রেড বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা এবং তৃতীয় সুপারিশ ছিল কোটা বাতিলের ফলে কোটার সুবিধাভোগী জনগোষ্ঠী অর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে নির্দিষ্ট সময়ে আলোচনা করে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা থাকবে না। এসব পদে নিয়োগ হবে সরকারি মেধা ভিত্তিতে। আর ওই কমিটির তৃতীয় সুপারিশের ব্যাখ্যা হলো, সময়ের পরিপ্রেক্ষিতে যদি কোনো পরিবর্তন দেখা দেয় যে কোটা পরিহার্য, তবে সরকার ব্যবস্থা নিতে পারবে। বিষয়টি অগ্রসর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য।